আমার পিছন থেকে দৌড়ে দৌড়ে আসছে, একটু পরে আমি দৌড়ে আবার দৌড় দিছি। আমরা টিচার্স কোয়ার্টারের ওখানে গেট বাজাচ্ছিলাম যে আপনারা খুলেন, ওরা খুলবে না, ওরা কেউ খুলতেছে না। কি নাম আপু আপনার? পরে আমি সুপারজিত স্বাধীনতা চত্বরের কাছে আসছি, তখন অদিতি ছিল শামসুন্নাহর হলের। অদিতি পিছন থেকে ডাক দিছে, পরে আমি আর অদিতি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। পরে দুইজন মিলে ও বলছে আপু চল শামসুন্নাহর হলে নিয়ে যাই। পরে দুইজন মিলে যখন ওখান থেকে হাঁটা শুরু করছি, একটু পরে দেখি যে একটা ছেলে সে ওর লাঠি দিয়ে রিক্সার উপর একটা রিক্সাকে বাড়ি দিয়ে থামায় আমাদেরকে ওই রিক্সায় উঠাইছে। পরে আমরা যখন রিক্সা নিয়ে রওনা দিছি, পাশে অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মারতেছিল, পরে আমরা ঢাকা মেডিকেলে চলে আসছি ওখান থেকে। ভাই বলার মতন কিছু নাই। আমরা চলে আসতেছিলাম, আমাদের বোনদেরকে ওই জায়গায় ছাত্রলীগ পিটিয়ে আতর্কিতভাবে পিটাইতেছিল। আমি তখন বাধা দিতে যাই, ছাত্রলীগের নেতাকর্মীদের হকি স্টিক দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন আমার পা সম্ভবত এটা ভেঙে গেছে। এইদিকে পিছন দিকে একেবারে বর্বর কায়দায় যেভাবে হামলা করা যায় করছে আর কি। স্বাধীন দেশে এইরকম ভাবে মানুষের আর কি কথা বলার বা কোনো ধরনের স্বাধীনভাবে সংগঠন পরিচালনা করার মতন অধিকার নাই। আমাদের এখানে 150+ আমাদের শিক্ষার্থী আছে যাদের উপরে অতর্কিতভাবে হামলা হয়েছে। তারা খুবই বিভৎস অবস্থায় আছে। আপনারা হয়তো ভিতরে ঢুকতে পারলে আপনারা দেখতে পারতেন। শুধুমাত্র একজন ডাক্তার পাওয়া গেছে, তাকে আমরা আসার জন্য বলছি, সে 20 মিনিট সময় নিয়েছে, আধা ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ডাক্তার নাই। প্রায় 50 জনের মতো মেয়ে আহত এবং ছেলেরা অনেকেই রক্তাক্ত। আপনারা ভিতরে গেলে দেখবেন যে কি বিভৎস অবস্থা। আসলে আমরা কেউ সেখানে দাঁড়ায় থাকার মতো পরিস্থিতি, মানে আমরা আসলে ডাক্তারের এখন খুবই প্রয়োজন, তাদের সুচিকিৎসা প্রয়োজন, কিন্তু কেউ নেই। আসলে তারা কি কারো ইন্ধনে আসতেছে না বা কি কারণে আসলে আসতেছে না, এটি আমরা জানতে চাই। আমরা আজকেই মিছিল বের করব। আমরা চিকিৎসার ব্যবস্থা করে আবার ক্যাম্পাসে মিছিল বের করব। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে, সেই আন্দোলন কখনোই থেমে থাকবে না। প্রায় 150-র মতো ঢাকা মেডিকেল আছে, এর বাইরেও